ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। গোটা দলর দিলীপ ঘোষ প্রসঙ্গে যা বললেন শুভেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি। বাতিল হয়ে গেল শাহী সফর, কেন বাংলায় আসছেন না অমিত শাহ? জানা গেল আসল কারণ। জেলে বসে বোমাবাজির হুমকি, অভিযোগ পেয়েই সংশোধনাগারে সিবিআই জেরা শাহজাহানকে। দলের সাংগঠনিক রদ বদল চূড়ান্ত হলেও এখনো জল মেপেই চলেছে তৃণমূল বিজেপি। কে কি চেয়ারে বসবে সেটা তো আমরা ঠিক করে দেব, আসল সব বলে দিলেন তাহা সিদ্দিকী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মানে বিরাট মেজাজ। দীর্ঘদিন বঙ্গ রাজনীতিতে ব্যাকফুটে থাকার পর আচমকাই আবার সেই পুরনো মেজাজ নিয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন সেই বিজেপি নেতা। পদহীন নির্বাচিত জনপ্রতিনিধি নন, এ হলো বিজেপি নেতার মন্তব্যে শুক্রবার সরগরম হয়ে উঠেছিল বঙ্গ রাজনীতি। ওই দিন খড়গপুরে একটি রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ। সেখানেই স্থানীয় মহিলাদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হতেই তেড়ে গিয়েছিলেন এই দাপুটে বিজেপি নেতা। প্রকাশ্যে ওই মহিলাকে গলা টিপে ধরবে বলেও হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে তাকে, জানিয়ে রীতিমতো ছি ছি পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। প্রকাশ্যে একজন মহিলার প্রতি এমন অপ্রীতিকর মন্তব্য করায় দিলীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন আলোচনাও শোনা গিয়েছে। লোকে যাই বলুক, দিলীপ ঘোষ নিজে কিন্তু নিজের মন্তব্যে অনড় থেকেছেন। অকাট্য যুক্তিতে শনিবার সকালেও বিন্দু মাত্র ভয় ডর না রেখে বুক চিতিয়ে বলেছেন, দিলীপ ঘোষ কাউকে ভয় পায় না, আমি আর আমার অনুগামীরাই যথেষ্ট, প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, কিন্তু মেজাজ নয়। সমালোচনা শুনে কিংবা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিতেও বিন্দু মাত্রা ভয় পাননি তিনি। এ হলো সাহসী দিলীপ ঘোষ সম্পর্কে কি মত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্গ রাজনীতিতে দিলীপ শুভেন্দু যুযুধান এমনই কানা ঘুষো শোনা যায় হামেশাই, কিন্তু আজ পর্যন্ত কখনোই তারা একে অপরকে প্রকাশ্যে আক্রমণ করেননি, বরং মুখোমুখি হলে সৌজন্য সাক্ষাৎকার করতেই দেখা গিয়েছে তাদের। শনিবারের বার বেলাতেও সে কথাই প্রমাণিত হলো আরো একবার। খড়গপুরে দিলীপ ঘোষের সাহসী মন্তব্যের ব্যাপারে মতামত জানতে চাওয়া হলে শুভেন্দু অধিকারী বলেছেন, দিলীপ ঘোষকে যেভাবে উত্তক্ত করা হয়েছে আর অশ্রাব্য ভাষায় কথা বলা হয়েছে সেটা ঠিক হয়নি। প্রাক্তন সাংসদ উনি তো এমপি ল্যাডের টাকায় যে রাস্তা হয়েছে তার কাজ দেখতে যেতে পারবেন না। দিলীপ ঘোষের পাশে গোটা দল আছে। বিরোধী দলনেতা শুভেন্দুর আরো প্রশ্ন, আজ দিলীপ ঘোষের বাড়িতে লোক পাঠিয়েছে, এটা কি রকম অসভ্যতা? তৃণমূলের কালচার কি লোকের বাড়িতে বাড়িতে লোক পাঠানো? প্রসঙ্গত কদিন আগেই বিধানসভায় দেখা হয়েছিল শুভেন্দু এবং দিলীপ ঘোষের। সেই সময় বেশ কিছুক্ষণ কথা হয়েছিল তাদের, একসঙ্গে মধ্যাহ্ন ভোজও সেরেছিলেন তারা। আসছি পরবর্তী সংবাদে। বছর ঘুরলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে হাতে একেবারে ঠাসা কর্মসূচি শাসক বিরোধী উভয় পক্ষে। তাই এক বছর সময় থাকলেও এখন থেকেই নির্বাচনী রণকৌশল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। এরই মাঝে কিছুদিন ধরে জল্পনা তৈরি হয়েছিল মার্চের শেষে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এবার জানা যাচ্ছে বিশেষ কারণে এই শাহী সফর বাতিল করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। বাংলায় অমিত শাহ আপাতত মার্চের সফর বাতিল করে দিয়েছেন। এবার একথা জানালেন খোদ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, অমিত শাহর এই সফর বাতিলের কারণ হলো ঈদ। সুকান্ত বাবু জানালেন, ঈদকে সম্মান জানাতেই মার্চের সফর বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা যাচ্ছে আগামী বছর আসন্ন নির্বাচনকে সামনে রেখে কর্মীদের সঙ্গে বৈঠক করতে মার্চের শেষে পশ্চিমবঙ্গে আসার কথা ছিল অমিত শাহর। এই নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনাও তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। গত রবিবার সেই জল্পনায় শিলমোহর দিয়েছিলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মার্চের শেষ দিকে অমিত শাহ বাংলায় আসবেন বলে জানিয়েছিলেন তিনি। জানা গিয়েছিল 29শে মার্চ বাংলায় আসতে চলেছেন শাহ। 30শে মার্চ দিনভর দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তার, তবে প্রকাশ্যে সভা করার কথা ছিল না তার। তবে শেষ পর্যন্ত তার এই সফর বাতিল করতে হচ্ছে। শনিবার অমিত শাহর এই সফর বাতিলের কথা জানিয়ে সুকান্ত মজুমদার বলেছেন, মার্চে অমিত শাহর বাংলা সফর বাতিল হয়েছে। 31 তারিখ ঈদ রয়েছে, তারই সম্মানে এই সফর তিনি বাতিল করেছেন। তবে উনি আসবেন সেটা আমরা জানিয়ে দেব। আগামী দিনে নির্বাচন রয়েছে, প্রচুর কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় আসবেন। আসছি পরবর্তী সংবাদে।
জেলে বসে হুমকি, ফোন বোমাবাজি করে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে সরগরম এলাকা। বিষয়টি নিয়ে নেজাট থানায় অভিযোগ, পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। সংশোধনাগারে বন্দী থেকেও কিভাবে ফোনে হুমকি দিচ্ছে শাহজাহান তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে আসা মাত্রই তৎপর হয়ে ওঠেন তারা। শনিবার প্রেসিডেন্সি জেলে নিয়ে শেখ শাহজাহানকে জেরা করলেন সিবিআই আধিকারিকরা। প্রয়োজনে ফের জেরা হবে বলে খবর সিবিআই সূত্রে। গত বছরের গোড়ায় তদন্তে সন্দেশখালীতে যাওয়ার ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় জড়িয়ে যায় উত্তর 24 পরগনা জেলা পরিষদের তৎকালীন কর্মাধ্যক্ষ তথা ব্যবসায়ী শেখ শাহজাহানের নাম। দীর্ঘ 54 দিন পর পুলিশের জালে ধরা পড়েন তিনি। পরবর্তীতে সিবিআই এবং ইডি দুই কেন্দ্রীয় সংস্থায় শাহজাহানকে গ্রেপ্তার করে। রেশন দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেল বন্দী শাহজাহান। কিন্তু এর মাঝেই অভিযোগ ওঠে, জেলে বসেই সন্দেশখালী সরবেরিয়ার বাসিন্দা রবির মণ্ডলকে ফোনে হুমকি দিচ্ছে শাহজাহান। আতঙ্কিত মণ্ডল পরিবার থানায় অভিযোগ দায়ের করে। তবে পরদিনই পাল্টা অভিযোগ জানান শাহজাহানের স্ত্রী। তার অভিযোগ, শাহজাহানের মাছের ভেড়িতে কাজ করার সময় রবিন মণ্ডল 25 লক্ষ টাকা তছরূপ করেন। তা আদায় করতে গেলে তিনি স্বামীর বিরুদ্ধে মিথ্যে গল্প সাজাচ্ছেন। অভিযোগ, পাল্টা অভিযোগে সন্দেশখালী সরগরম। তবে মণ্ডল পরিবারের অভিযোগকে মোটেই হালকাভাবে নিচ্ছে না তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, যাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তারা সকলেই মামলার সাক্ষী। তাই অভিযোগ যথেষ্ট গুরুতর। ঘটনা ঠিক কি তা জানতে তারা শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়েই সরাসরি জেরা করেন শাহজাহানকে। আর পরবর্তী সংবাদে 2024 সালের 20 সেপ্টেম্বর রাজ্য বিজেপি সভাপতি হিসেবে 3 বছরের কার্যকালের মেয়াদ শেষ করেছেন সুকান্ত মজুমদার। তারপর 6 মাস কেটে গেলেও পরবর্তী বঙ্গ বিজেপি সভাপতির নাম চূড়ান্ত করতে পারেনি গেরুয়া শিবির। একইভাবে তৃণমূলের সাংগঠনিক বদল ঘিরেও জল্পনা চরমে উঠেছে। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক অতীতে একাধিকবার দলে সম্ভাব্য পরিবর্তনের বার্তা দিয়েছেন। একইভাবে পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্লক, জেলা, রাজ্য সহ সর্বস্তরে নেতৃত্বের বদল হুঁশিয়ারি দিয়েছেন। ডায়মন্ড হারবারের জোড়াফুরি এমপি সেই মনোবাসনা প্রায় বছর খানেক আটকে রয়েছে। সব মিলিয়ে রাজ্যের শাসক ও প্রধান বিরোধী দলের সংগঠনে আমূল পরিবর্তন আসন্ন, কিন্তু অদৃশ্য কোনো কারণে তা কার্যকর হচ্ছে না। তৃণমূল বিজেপি দুই দলের অন্যতম শীর্ষ নেতৃত্বের দাবি জল মাপার পর্ব চলছে। উভয় পক্ষেই অপেক্ষা করছে কে আগে এই রথ বদল কার্যকর করে। তারপর দেখে শুনে রাজনৈতিক বাধ্যবাধকতার দিকগুলি মূল্যায়ন করে অপরপক্ষ দলে নয়া নেতৃত্বকে তুলে আনবে। এ প্রসঙ্গে তৃণমূলের এক প্রভাবশালী নেতা বলেন, বিজেপি আসন্ন বিধানসভা ভোটে ধর্মীয় মেরুকরণের তাস আরো জোরালোভাবে খেলবে। ফলে আমাদের আরো সতর্কভাবে পা ফেলতে হবে। ওদের তরফে নানা রকম উস্কানিমূলক অভিসন্ধি মোকাবেলায় স্থানীয় স্তরের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। কারণ অপ্রীতিকর ঘটনায় প্রাথমিকভাবে এলাকাবাসীর উপর তার সরাসরি প্রভাব পড়ে। সেই সূত্রে ব্লক কিংবা জেলা পর্যায়ে দক্ষ নেতা নেত্রীর উপর দায়িত্ব দেওয়া জরুরি। বিজেপির সংগঠন পর্ব শেষ হলেই আমাদের রথ বদল প্রক্রিয়া শুরু হবে। প্রায় একই সুর শোনা গিয়েছে পদ্ম শিবিরের বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর এক নেতার কটাক্ষের সুরে। তিনি বলেন, পিসি ভাইপো বহুদিন ধরে দলে বিভিন্ন পর্যায়ে রদল বদলের কথা বলছেন, অথচ তা হচ্ছে না। তৃণমূলের নিজেদের কোন্দলে গোটা প্রক্রিয়া আটকে রয়েছে বলেও জানান তিনি। 2026 সালে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে কঠিন লড়াই দেওয়ার জন্য বিজেপির প্রস্তুতি শুরু করে দিয়েছে বলেও জানান তিনি। এক্ষেত্রে বিজেপি পার্টিতে আশু পরিবর্তনের বিষয়ে গোপনে খবরাখবর নেওয়া হচ্ছে বলে দাবি করেন এই গেরুয়া নেতা। এক্ষেত্রে আগে ভাগে বিজেপির পরিবর্তিত নেতৃত্বের ঠিকুজি জেনে নিজেদের খুঁটি সাজানোর কৌশল নিয়েছে জোড়াফুল শিবির। অভিমত ওই নেতার। আর পরবর্তী সংবাদে, বছর ঘুরে রাজ্যে বিধানসভা নির্বাচন, এখন থেকেই রাজনীতির পারদ চড়ছে। খুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে ফুরফুরা শরীফের পীরজাদা তাহা সিদ্দিকী বলেছেন, কে কি চেয়ারে বসবেন সেই সিদ্ধান্ত তারা নেবেন। তাহা সিদ্দিকী বলেন, একটা জিনিস আমি বলি, শুভেন্দু অধিকারী কি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন, অধীর চৌধুরী কি করছেন, এটা বাংলার মানুষ দেখবেন না। আমাদের যে কোটি কোটি ভক্ত রয়েছে তাদের একটা নির্দেশ দিচ্ছি, যারা মানুষ পাশে থাকবে, যারা উন্নয়ন করবে, যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গর্জে উঠবে, তাদের পাশে আমরা ছিলাম, থাকবো। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নাম নিয়ে তাহা সিদ্দিকী বলেন, হুমায়ুন কবির ও শুভেন্দু অধিকারী রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কে কি বলছেন তাদের ছেড়াছিড়ি করতে দিন। আসল মাল তো আমরা।
ওরা দুজনে কে কি চেয়ারে বসবে সেটা তো আমরা ঠিক করে দেব। শেষে সিদ্ধান্ত আমরা নেব কে চেয়ারে বসবে। আমরা ভালো মানুষ বেছে নেব, শুধু শুভেন্দু হুমায়ুনকে নিয়ে মন্তব্য নয়। গত কয়েকদিনে তাহা সিদ্দিকীর একের পর এক মন্তব্যে বিতর্ক বেঁধেছে। কয়েকদিন আগে ফুরফুরা শরীফে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন ফুরফুরা শরীফে ইফতারে মমতার পাশে দেখা গিয়েছিল ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিককে। পরদিন পার্ক সার্কাসেও ইফতারে মমতার পাশে ছিলেন কাসেম। সেই সময় তাহা বলেছিলেন, আমার মনে হচ্ছে নওশাদকে ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে হবে। যা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই শুনতে হবে, আর যদি না শোনে আমার মনে হচ্ছে পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়েই দাঁড় করাবেন উনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেছিলেন ফুরফুরা শরীফ নিয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। তাহা সিদ্দিকীর একের পর এক মন্তব্যকে যে তারা গুরুত্ব দিচ্ছে না তা বুঝিয়ে দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ফুরফুরার এই পীরজাদার নাম না নিয়েই তিনি বলেন, বিজেপি সিপিএম প্রতিদিন তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করছে। সেই দলগুলির সঙ্গে যারা গলা মিলাচ্ছে তাদের মন্তব্যের উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। বাংলার মানুষ সব দেখছে, সব জানে, তারা এগুলোর মূল্য দেয় বলে মনে হয় না।